আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো শুরু করতেছে আপনাদেরকে নিয়ে আরও একটি ব্লগ। তো এই বছর আমার গাছে এই যে দুধকুচু গাছগুলো এতখানি বড় হয়েছে। এটি হচ্ছে দুধকুচু গাছ, আর এটা হচ্ছে কচু গাছ। এগুলো গাঠির থেকে বোনা, কচুর যে মুখী আছে মুখের থেকে কচু গাছের এগুলো হলো মুখের থেকে, আর এটা হচ্ছে দুধকুচু। আর এইখানে একা একা এই বীজগুলো পইরা এখানে গাছগুলো হয়েছে। এই যে মিষ্টি কুমড়া গাছ, মিষ্টি কুমড়ার ডগাগুলো। তো মিষ্টি কুমড়ার ডগাগুলো কাটবো আজকে। তো এই যে একটা ডগা কাটলাম, এখানে আরো একটা ডগা, এই যে একটা ডগা আছে। তো এখানে আরো তো গাছগুলো রাখবো না আমি, ওই জন্য গাছগুলো কাটা। এখানে গাছগুলো রাখার এটা বাসার সামনে মিষ্টি কুমড়া গাছ কিন্তু এমনিতে অনেক জাটা হয়ে যায়, জাফরায় যায়, তো এর জন্যই রাখবো না। কাইটা নিতেছি, খুব বেশি দিন দু একদিন এখান থেকে ডগা খাইয়া তারপর হইতেছে এটা ফেলাবো, গাছগুলো এখান থেকে উঠাই ফেলাবো। আজকে উঠাইলাম মিষ্টি কুমড়া পাতাগুলো। এই যে পাতাগুলো উঠাই নিচ্ছি। এটা হচ্ছে এখন বাইসা নিব শাকগুলো বাইসা আজকে রান্না করবো সামুদ্রিক মাছ দিয়ে। হ্যালো হ্যালো, জিহাদ বলতেছে হ্যালো। ভালো লাগে না কেন? হেল্প করবা তুমি আমাকে? ওকে করো, এখানে বসে করো। জিহাদ আমাকে হেল্প করতেছে। এটা হচ্ছে জিহাদ সবজি যে রান্না করব। হ্যাঁ করো, কাজ করো। বাবাটা আমাকে অনেক হেল্প করে দেয়। হ্যাঁ এটা হয়ে গেল, এটা কি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ বাবা, এভাবে? হ্যাঁ হইতেছে তো, নাইস হয়েছে তো অনেক। তো তুমি একটু কথা বলো সবার সাথে। ভাল লাগে না কথা বলতে? ওকে। আর এখন হলো শাকগুলো বাইসা নিতেছি। ভালো লাগে শাক কাটতে। শাক কাটতে ভালো লাগে সত্যি? হ্যাঁ হ্যাঁ, বাছো ওইভাবে বাছো। আজকে এটা রান্না করব, তুমি খাইবা না? তোমার ফেভারিট? ওকে। তো মিষ্টি কুমড়ার পাতাগুলো বাইসা নিবে এখন, বাইসা তারপর রান্না করবো। আর মিষ্টি কুমড়া পাতাগুলো কাইটা ধুয়ে এই যে রান্না বসায় দিচ্ছি। তো এটা রান্না করবো আজকে সামুদ্রিক একটা মাছ দিয়ে। তো এখানে এটা আলু দিয়ে মিষ্টি কুমড়া পাতা ডুগা দিয়ে রান্না করতেছি আজকে। এটা হচ্ছে রান্না করবো, এখানে মাছ ভাজা রাখছি। এই যে এই মাছটা দিয়ে এটা এখন কষাই নিতেছি। একটু পরে দিয়ে দেবো পানি ঝোলের জন্য, এটা সিদ্ধ হোক। আর মাছগুলো দিয়ে দিলাম পানি দিয়ে। তো এটাকে এখন ঢেকে দেব। তো হয়ে গেছে, রান্না করা শেষ। তো এখন এটা বাইরে নেব। এটা বাইরে নিলাম। তো
তো রান্না শেষ করে আইসা পড়লাম বাহিরে, কিছু কাঁচামরিচ উঠাবো আজকে। তো এটা হচ্ছে এই বছরে প্রথম কাঁচামরিচ উঠাইতেছি, দেশি কাঁচামরিচ যেটা। আর এই কাঁচামরিচগুলো এত ঝাল, অনেক ঝাল এই কাঁচামরিচগুলা। তো ভাবলাম কিছু কাঁচামরিচ উঠায় নেই। গাছগুলো এখন অনেক নরম, এই যে গাছের ভিতরে ভিতরে দেখেন কত কাঁচামরিচ। এই দেশে একটা গাছ বুনলে প্রায় 2-3 বছরেরও বেশি খাওয়া যায়। মাঝে মাঝে বরফ পইরা মইরা যায়, আবার হয়। আবার কিছু কিছু গাছ আছে বরফ পইরা মরলে আর হয় না। যে তো আর কিছু সিরা নেই। তো এরকম সবজি বাগান করতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো আমার তো অনেকই ভালো লাগে এরকম সবজি করতে, সবজি ছিঁড়তে আর টাটকা টাটকা ফ্রেশ সবজি খাইতে কার না ভালো লাগে। আমার মতো মনে হয় সবারই এরকম ভালো লাগে না? তো এই তো অনেকগুলো মরিচই ছিললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।